কার্তিক পুজো উপলক্ষে যখন যাচ্ছি এর থেকে ভালো কিছু আমার মনে হয় না। হাই, তো দেখো এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় ওই 6:30 মতো। তো চারিদিকে ভিডিও দেখছি, সবার বাড়িতে বাড়িতে কার্তিক পড়ে গেছে। তো আমার বাড়িতে এবছরে কার্তিক পড়েনি, সারাদিন বাড়িতে কাটিয়ে দিয়েছি। আর এখন যাব হচ্ছে কার্তিক পুজোর নিমন্ত্রণ খেতে। তো কোথায় যাব আমার মামামের মুখ থেকেই শোনো। মামা, আমরা কোথায় যাব এখন? ভূতু দিদিদের বাড়িতে নেমন্তন্ন খেতে। ভূতু দিদিটা কে বলো তো? ভূতু হচ্ছে আমাদের অনুষ্কা, মানে অম্বিকাদির মেয়ে। তো আমরা যাবো এখন অমিত দাদের বাড়িতে। তো চলো ঝটপট আগে রেডি হয়ে নি, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। যে আমরা এখন রেডি হয়ে গেছি, আমার মামামও রেডি হয়ে গেছে। দেখো কে রেডি করিয়ে দিয়েছে সোনা? মা বাবা না, বলো ঠাম্মি রেডি করিয়ে দিয়েছে। দেখো ঠাম্মি ওকে রেডি করিয়ে দিল, আর আমি এদিকে রেডি হয়েছি। আর এদিকে তোমাদের দাদা ভাই সব সময়ের জন্য লেট করে। চলো, এই দেখো আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর শীতের মধ্যে এইভাবে যেতে হচ্ছে। দেখো আর বাইরে ভালো ঠান্ডা পড়েছে, বলো গো। হয়েছি নতুন করে আবার মামি যাব আমরা যেতে হবে আমার নতুন ভাগনার জন্য। চলো, তার জন্য এখন যেতে হচ্ছে বাজারে। কিন্তু চলে এসেছি সিঙ্গে নিতে। ওই বড়টা নতুন ভাগনা, আমি নতুন মামি হয়ে গেলাম। তো ভাবলাম যে কার্তিক পুজো উপলক্ষে যখন যাচ্ছি এর থেকে ভালো কিছু আমার মনে হয় না হবে। চলো, ফাইনালি কিন্তু আমাদের এই যে শিঙে নেওয়া কমপ্লিট। এটা নিয়ে গিয়ে অম্বিকার হাতে দেবো আর বলবো যে আমি তো কার্তিক দিতে পারলাম না, আমার লাস্ট বাজারে এই যে শিঙে নিয়ে এসেছি। তো চলো এখন এটা নিয়ে যাবো। এই শোনো, আর হচ্ছে এখন আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারছি না, নিয়ে যাওয়াটা আমার ভীষণ দুষ্কর হয়ে যাচ্ছে। তো চলো ওদের বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলি।